করোনা মহামারীর ধাক্কা সামলে অর্থনৈতিক চাকা সচল করতে মরিয়া অস্ট্রেলিয়া সরকার। এমনকি পর্যটক বাড়াতে চীন ও ইন্ডিয়ার মতো দেশের সাথে বৈরী সম্পর্কের উন্নতি করার নানান পদক্ষেপ নিয়েছে দেশটি। তবে গেল বছরের মতো পর্যটন শিল্পে এবারও আশানুরূপ সুফল পাওয়া যাচ্ছে না। পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষের কাছে অস্ট্রেলিয়া প্রথম সারির পছন্দের একটি দেশ হলেও ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে গত অন্তত ৫ বছরে অস্ট্রেলিয়ায় পর্যটক কমেছে অনেকটাই। বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ার ব্যয়বহুল জীবনযাত্রাকেই দায়ী করছে। যাত্রীর অভাবে গেল ২ বছরে বাড়েনি আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যাও। প্রতি বছর পর্যটক টানতে অস্ট্রেলিয়ায় ভিভিড এর মতো শীতকালীন নানান আকর্ষণীয় আয়োজন করে থাকে সরকার। তবে এতে সরকারের খরচ বাড়লেও বাড়েনি বাড়তি আয়। পর্যটন শিল্পের নাজুক অবস্থার কারণে খণ্ডকালীন চাকরি থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা। রাজনৈতিকভাবে অস্ট্রেলিয়া আমেরিকা ও ইউরোপের বন্ধু দেশ হওয়ায় পার্শ্ববর্তী এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশের সাথেও কিছুটা শীতল সম্পর্ক পার করছে অস্ট্রেলিয়া। তাই ইউক্রেন রাশিয়া কিংবা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার পর্যটন শিল্পে। আর পর্যটন অস্ট্রেলিয়ার অন্যতম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অস্ট্রেলিয়া একটি বড় মহাদেশ, যে কারণে অস্ট্রেলিয়ার উপরের যে শহরগুলো আছে উপরের দিকে, যেমন ব্রিসবেন, পার্থ, ডারউইন, সেই শহরগুলোতে কিন্তু তাপমাত্রা এখনও চমৎকার। তবে নিচের শহরগুলো ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন কিংবা তাসমানি, এই শহরগুলোতে কিন্তু ইতিমধ্যেই ঠান্ডা পড়তে শুরু করেছে এবং শীতকাল আসলে পর্যটকদের জন্য খুব বেশি জনপ্রিয় নয়। বিশেষ করে উষ্ণপ্রধান দেশগুলো থেকে যারা আসে তারা কিন্তু খুব বেশি পর্যটক কিন্তু এই সময়গুলোতে আসে না। আগামী কিছুদিন পর অস্ট্রেলিয়াতে আরও বেশি ঠান্ডা পড়ে যাবে, সে সময় কিন্তু অস্ট্রেলিয়াতে পর্যটক তুলনামূলক অনেক কম আসবে এবং অস্ট্রেলিয়াতে কী পরিমাণ পর্যটক আসে তার অনেকটাই নির্ভর করে আসলে পৃথিবীর যে যুদ্ধ পরিস্থিতি কিংবা ইকোনমিক্যাল সিচুয়েশন কেমন তার উপর। এছাড়া অস্ট্রেলিয়াবাসীও তারা আসলে যখন তাদের জীবনযাত্রা কিছুটা টাইট হয়ে যায় তারাও কিন্তু খুব বেশি ঘুরতে বের হয় না। তবে অস্ট্রেলিয়ানরা কিংবা অস্ট্রেলিয়া বাংলাদেশিরা তারা কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে যেতে পছন্দ করে। বিশেষ করে স্কুল হলিডে টাইমগুলোতে এরকম অনেক বেশি পর্যটক আসে পর্যটন কেন্দ্রগুলোতে। সেই সময় কিন্তু বাংলাদেশি ফ্যামিলিরাও বাচ্চা নিয়ে বের হতে পছন্দ করে। তবে ঈদের পরে কিংবা অন্যান্য পয়লা বৈশাখের মতো ফেস্টিভ্যালের পরের সপ্তাহগুলো বাংলাদেশিরা আসলে নিজেরাই গেট টুগেদার করতে বা বাসা বাড়িতে দাওয়াত খেতে পছন্দ করে। তো অস্ট্রেলিয়ার পর্যটন শিল্প অনেকটাই এই বছর নির্ভর করবে পৃথিবীর যুদ্ধ পরিস্থিতি কেমন হবে তার উপর। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।